নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসএসসি জিডি এক্সামিনেশন 2025-এর কাট অফ নিয়ে আলোচনা করব, যেখানে র্যাঙ্ক মিত্রা একটি কাট অফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ একটা পাবলিশ করেছে। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাটাগরি, সেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি ও ইডব্লিউএস ক্যাটাগরি, বর্ডার নকশাল, জেনারেল ডিস্ট্রিক্টের বিভিন্ন বিভাগের আজকে আমরা পিএসটি ফাইনাল কাট অফ একটা দেখে নেব, যেটা এক্সপেক্টেড র্যাঙ্ক মিত্রা তৈরি করেছে। ঠিক আছে, তো আজকে আমরা যে সমস্ত বিষয়গুলি দেখব সেটা হচ্ছে প্রথমে রেজাল্ট কবে আসবে। এখানে দেখো, এবার যেটা পিএসটি ও পিইটির সময় একটি নতুন নিয়ম লাগু করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে আরএফআইডি চিপ। ঠিক আছে, তো এটা কি, এটা নিয়ে আজকে আমরা পড়বো বা জানবো। এবং ফিজিক্যাল কবে থেকে হবে, ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ এবার কত যাবে, কমবে না বাড়বে, এবং এবছর যে পরীক্ষা হলো এখানে ক্যান্ডিডেট আগের বছরের তুলনায় কম বা বেশি, তা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা যারা চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো চলো আজকে আর বেশি দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক। তো দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2025 স্টাফ সিলেকশন কমিশনার অনুযায়ী যেটা এখানে যেটা দেখছো, এটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার্স অ্যানালিসিস। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে বছর দেখব, সেখানে ভ্যাকেন্সি কত বের হয়েছিল এবং টোটাল ভ্যাকেন্সি কত হয়েছিল, কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল এবং কতজন পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, এগুলি ডেটাকে দেখলে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ প্লাস হচ্ছে এবার আমাদের ফিজিক্যাল কাট অফ কত আমরা যেতে পারে সেটা নিয়ে এখানে ধারণা আমরা করতে পারবো। ঠিক আছে, তো দেখো 2022 যদি দেখি, তো যখন ফর্ম বেরোয়ছিল তখন ভ্যাকেন্সি ছিল 24,369টি, কিন্তু পরিবর্তে মানে এরপর 25,818টি ভ্যাকেন্সি কী হয়, ইনক্রিজ হয়, যেখানে মোট ভ্যাকেন্সি হয়েছিল 50,187টি। ঠিক আছে, তো এই 2022-এর যে তোমার ফর্ম ফিল আপ করেছিল টোটাল স্টুডেন্ট ছিল 53.59 লাখ। ঠিক আছে, মানে 53,59,000, যার মধ্যে এক্সাম দিয়েছিল, মানে আমাদের যেটা সিবিটি এক্সাম হয় সেটা দিয়েছিল শুধুমাত্র 35.71 লক্ষ, মানে 35,71,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। এরপর যদি আমরা দেখি 2024-এর, ঠিক আছে, দেখো 2024-এ যে ভ্যাকেন্সি এসেছিলো, তখন টোটাল ভ্যাকেন্সি, টোটাল না, ফর্ম ফিল আপের সময় ভ্যাকেন্সি ছিল 26,141টি, যা পরবর্তীতে ইনক্রিজ হয়েছিল 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে যায়, এবং টোটাল হয়েছিল 46,617টি ভ্যাকেন্সি। ঠিক আছে, খুবই ভালো পরিমাণের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। দেখো 2022-এও এখানে 25,000 ইনক্রিজ হয়, এবং 2024-এ 20,000 প্লাস ইনক্রিজ হয়েছিল। তো 2024-এ মোট অ্যাপ্লাই করেছিল 47,75,000। ঠিক আছে, 47,75,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, মানে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এর মধ্যে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র 30,36,000 ছাত্র। ঠিক আছে, সিবিটি এক্সাম যেটা এসএসসি জিডি নিয়ে থাকে। এটা গেল 2024-এর ডেটা। এবার 2025-এ দেখো কীরকম পরিবর্তন হয়েছে। তো টোটাল দেখো 2025-এই যখন ভ্যাকেন্সি বা ফর্ম ফিল আপ করা হয়, তখনই দেখো 39,481টি ভ্যাকেন্সি এসএসসি অলরেডি অফিসিয়াল হিসাবে পোস্ট করে দিয়েছে। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিছু না কিছু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, দেখো 2022-এ তো 20,000 প্লাস, 25,000 প্লাস, এবং 2024-এ 20,000 প্লাস। তো আমরাও এখানে এক্সপেক্টেড এবার করতে পারি যেটা, যে 10,000 থেকে 20,000-এর মধ্যেই তোমার হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। তো আমরা একটা অ্যাভারেজ ধরে নিলাম যে এবছর 55,000 ভ্যাকেন্সি মোট টোটাল আমরা হচ্ছে আশা করতে পারি। ঠিক আছে, তো এবার দেখো 2025-এ কতজন অ্যাপ্লাই করেছিল, দেখো 52,69,000 ছাত্র টোটাল ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র 25,21,000 ছাত্র। দেখেছো কত কম এবছর। তো দেখো এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য রাখার বিষয়, এবছর কাট অফ কমার পিছনে এটাই একটা লক্ষ্য। ঠিক আছে, দুটি মেন কারণ, একটি হচ্ছে এখানে দেখো যে সব থেকে কম স্টুডেন্ট এবছর এক্সাম দিয়েছে। ঠিক আছে, দ্বিতীয়ত এবার যে কোশ্চেন প্যাটার্ন, সবাই জানো যারা যারা এসএসসি জিডি এবার দিয়েছো, কোশ্চেন প্যাটার্ন 2024 বলো বা 22 বলো, তার থেকে কিন্তু বেশ কিছু একটা মানে হাই র্যাঙ্কের কোশ্চেন হয়েছিল, একটু মডারেট টাইপের কোশ্চেন হয়েছে। ঠিক আছে, তো এদিক থেকেও আমরা আশা করতে পারি যে এদিকে যেহেতু কোশ্চেন একটু হার্ড লেভেলের হয়েছে, তো এদিকে আমরা আশা করতে পারি যে এদিকে কাট অফ কমবে, প্লাস যেহেতু এখানে স্টুডেন্ট সংখ্যাও কম রয়েছে, তো এদিকেও হচ্ছে কাট অফ কমতে পারে। তো এ থেকে একটা আনুমানিক ধারণা যে আমরা যদি 2024-এর ফিজিক্যাল কাট অফ দেখি অফিসিয়ালি যেটা, তার থেকে এবছর ধরে রাখো -5 থেকে 7 কিন্তু কমবেই, এটা আশা করা যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী স্টেপ দেখে নিই। এবার দেখো যেটা এবার পিএসটি এবং পিইটির সময় যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে আরএফআইডি, মানে হচ্ছে রেডিও
ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। আসলে এটা কি? দেখো কি বলা রয়েছে যে RFID এর অর্থ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এটি একটি বেতার যোগাযোগ পদ্ধতি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কোনো বস্তু বা প্রাণীর ব্যক্তিকে শনাক্ত করে এবং ট্র্যাক করতে ব্যবহৃত করে। এর মানে হচ্ছে, দেখো তোমাদেরকে আমি বোঝাই দিচ্ছি। ধরে রাখো তোমরা যখন ফিজিক্যাল দিতে যাবে, ঠিক আছে, তো এটা তোমাদের একটা মাঠ থাকবে। এখানে ধরে নাও 400 মিটারের একটা মাঠ রয়েছে, ঠিক আছে। তোমাদের এই জায়গা থেকে হচ্ছে রানিং স্টার্ট হয়েছে, এদিকে ধরে রাখো, ঠিক আছে। তো তোমরা যখন সবাই এদিকে দৌড়বে, ঠিক আছে, এদিক থেকে দৌড়বে, এদিক থেকে দৌড়ে যখন তোমরা আবার এখানে আসবে, তো তোমাদের এক পাক মানে এক রাউন্ড তোমাদের হয়ে যাবে। তো এখানেই হচ্ছে এই একটি চিপ তোমাদের লাগানো থাকবে তোমাদের শরীরে বলো, তোমাদের জামায় বা তোমাদের জুতোর মধ্যে একটি চিপ লাগানো থাকবে। যখন দেখবা যে তোমরা যখন এখান থেকে রানিং স্টার্ট করছো, ঠিক এখান থেকে এদিক করে তুমি যখন আবার এখানে আসবে, তো এখানে তোমার এক রাউন্ড হয়ে গেল। এটা সেই RFID পদ্ধতির মাধ্যমে এটা গণনা করা, মানে সেখানে হিসেবটা থাকবে, ঠিক আছে। 2024-এ যেমন ছোট ছোট টোকন দেওয়া হয়েছিল, কিন্তু এবছর কোনো টোকন দেওয়া হবে না। এই পদ্ধতির মাধ্যমেই তোমাদের রাউন্ড গুনে নিতে হবে, ঠিক আছে। কিন্তু এবছর যেটা চান্স রয়েছে, তোমরা জানো আগের বছর অনেকে রাস্তার মধ্যে দৌড়েছিল, অনেকে মাঠের মধ্যে দৌড়েছিল, কিন্তু এবার 99.99% চান্স রয়েছে যে এবার যে রানিং হবে সেটা কিন্তু মাঠের মধ্যেই হবে, ঠিক আছে। তো যারা যারা ফিজিক্যালের জন্য তৈরি করছো তারা অতি অবশ্যই মাঠে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এবং কত পাক দিচ্ছ সেটা কিভাবে তুমি হিসাব করে রাখবা সেটা তোমার উপরে নির্ভর করে। কিন্তু এই হচ্ছে পদ্ধতি যেটা এই রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমে এবছর কাজে লাগাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের তোমার হচ্ছে এখানে RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। তাহলে তোমরা বুঝে গেলে যে এখানে কি একটা ছোট্ট একটা চিপ থাকবে যেটা শরীরে বা জুতোর মধ্যে লাগানো থাকবে। তুমি যত রাউন্ড মারবে এই চিপের মাধ্যমে তোমার হচ্ছে তাদের যে কম্পিউটার সেট আপ থাকবে সেখানে ওরা ডেটা পাঠিয়ে দেবে যে এত স্টেপ পূরণ করলো, ঠিক আছে। তো এখানে মানে কোনো ঝামেলা হওয়ার ইসে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর আগের বছর যেমন হয়েছিল যে অনেকে 4টা টোকন বা 3টা টোকন এভাবে দিয়েছিল, কিন্তু দেখা গেল রানিংয়ের পর এক একজনের একটি টোকন হারিয়ে গেছে। তো তখন কি হয়, স্টুডেন্টদের জন্য একটু সমস্যায় পড়তে হয়, ঠিক আছে। এই জন্য এই পদ্ধতি এবার নেওয়া হয়েছে, যা খুবই ভালো পরিমাণের পদ্ধতি। তো তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য মাঠে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার দেখো যেটা মূল বিষয়, র্যাঙ্ক মিত্রা, ঠিক আছে। র্যাঙ্ক মিত্রা একটি আমাদের প্রতি স্টেট ওয়াইজ একটি ফিজিক্যাল এক্সপেক্টেড কাট আপ কিন্তু তৈরি করে দিয়েছে, যেটা র্যাঙ্ক মিত্রা 3 লাখ স্টুডেন্ট মানে 3 লাখ ক্যান্ডিডেটের ডেটাকে কালেক্ট করে এই এক্সপেক্টেড কাট আপ একটি তৈরি করেছে। তো এখানে যে কাট আপ রয়েছে আগেই বলে দিই, দেখো এই কাট আপ শুধুমাত্র 3 লাখ স্টুডেন্টের, কিন্তু এই বছর 25 লাখ স্টুডেন্ট তোমাদের হচ্ছে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো এই ডেটার উপর তোমরা কেউ একদম 100%ই বিশ্বাস করবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলতেছি এই যে কাট আপ রয়েছে এখানে ধরে রাখো যে -10, ঠিক আছে, -10 বা -12 পর্যন্ত যাদের নাম্বার থাকবে তারা কিন্তু এবছর ফিজিক্যালি চান্স পাবে, ঠিক আছে। এটা আশা করা যায়, কেননা অ্যাকচুয়ালি অফিসিয়াল কাট আপ কত যাবে এই বিষয়ে কিন্তু কেউ 100% দিতে পারবে না। কিন্তু আমরা এবছর তোমরা জানো যে কোয়েশ্চেন হার্ড প্লাস স্টুডেন্ট সংখ্যা কম, সেই জন্য আমরা এক্সপেক্টেড একটা সবাই আশা করতে পারি যে আগের বছরের যে ফিজিক্যাল কাট আপ গিয়েছিল তার থেকেও 5 থেকে 7 নম্বর কমবে, ঠিক আছে। তো আসো দেখে নিই যে এখানে র্যাঙ্ক মিত্রা কী একটা ডেটা আমাদেরকে দিচ্ছে সেটা আগে দেখে নিই, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে দেখো স্টেট আর এদিকে ক্যাটাগরি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো উত্তরপ্রদেশে যদি আমরা দেখি, দেখো ইউআর ক্যাটাগরিতে 130.77 ইউআরদের ক্যাটাগরি, ঠিক আছে, এত কাট অফ যেতে পারে। ওবিসি দেখো 128.42, ঠিক আছে। ইডাব্লিউএস 127.69। মানে এই যে নম্বর আছে তুমি এখান থেকে -10 বা -15 ধরে রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো বিহারে যদি আমরা দেখি, তো বিহারের কাট অফ দেখো 124.43 ইউআর, ওবিসি 122.88 এবং ইডাব্লিউএস হচ্ছে 120.47। এছাড়া দেখো উত্তরপ্রদেশের এসি 113 রয়েছে এবং এসটি 109, বিহারে এসি 100 এবং এসটি 111। এছাড়া এখানে রাজস্থানের কাট অফ দেখো 136.68, ওবিসি ক্যাটাগরি 135.50 এবং ইডাব্লিউএসের জন্য হচ্ছে 134.54, এসসিদের জন্য 118.59,
এসটিদের জন্য 118.98। এবার চলে আসছে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল। এটি খুব ভালোভাবে দেখবে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও দেখছো। তো দেখো এখানে কি বলেছে যে 104 পয়েন্ট, দেখো 104.15 এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ফিজিক্যাল কাট অফ যেতে পারে। তো এর আগে আমি যেমন বললাম যে এই যে কাট অফ রয়েছে এই কাট অফ থেকে তুমি -10 বা 12 বা 15 এটি তুমি ধরে রাখতে পারো যে এই কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। তো এখানে 104 যে ইউআর ক্যাটাগরি রয়েছে, তুমি এখান থেকে তুমি যদি -15 করো বা -10 করো তো তোমার কত এখানে আসবে, তো এখানে তোমার আসবে 94, ঠিক আছে। তো 94 কাট অফ যাদের রয়েছে তারা অবশ্যই ফিজিক্যালে চান্স পাবে, বা এর থেকেও কম যেতে পারে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 103.30। ইডাব্লিউএসের কোনো ডেটা এখানে দেওয়া নেই। ওয়েস্ট বেঙ্গলে এখানে এসসি ক্যাটাগরিতে দেখো 84.88, ঠিক আছে, 88 এখানে দেওয়া রয়েছে। মানে এখানে তুমি যদি -10 করো তাহলে তোমার ধরে রাখো যে 74, ঠিক আছে। 74 প্লাস যাদের রয়েছে তারা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য চান্স পাবেই, ঠিক আছে। তো এই জন্যই আমি বললাম যে যেটা অফিসিয়াল কাট অফ ছিল 2024-এ তার থেকে 5 নম্বর কম। তো দেখো এসসিতে যারা ছিল 2024-এ সেখানে 79 গিয়েছিল ফিজিক্যাল কাট অফ। তো এর থেকে 5 নম্বর যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 74 আসতেছে। তো এটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে। এছাড়া যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে দেখো এখানে 84.29 রয়েছে। তো এখান থেকেও তুমি -10 করলে এখানেও 74 পয়েন্ট সামথিং নাম্বার এখানেও আসতেছে, ঠিক আছে। এবার পরবর্তী দেখো এখানে তামিলনাড়ু রয়েছে, যারা তামিলনাড়ুর স্টুডেন্ট অতি অবশ্যই এখানে দেখে নেবা। মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে এবং কর্ণাটক রয়েছে, ঠিক আছে। তো এখানে যে কাট অফ রয়েছে তোমরা অতি অবশ্যই এই কাট অফে যে ফাইনাল কাট অফ এটা তোমরা অ্যাকসেপ্টেড করো না, কেন কি এটি শুধুমাত্র 3 লাখ স্টুডেন্টের ডেটাকে অ্যানালিসিস করে র্যাঙ্ক মিত্রা পাবলিশ করেছে। তো ফাইনাল যেটা এক্সপেক্টেড করা যায় সেটা হচ্ছে 2024-এর যে অফিসিয়াল কাট অফ ছিল তার থেকে 5 থেকে 4 নম্বর কম, ঠিক আছে। এছাড়া দেখো পরবর্তী স্টেটগুলো তোমরা যদি দেখে রাখো তো দেখো এখানে আসাম যারা রয়েছে, আসাম বিভাগে দেখো 54.58 ইউআর ক্যাটাগরিতে রয়েছে, ঠিক আছে। এখানে কোনো ডেটা নেই, এসির কোনো ডেটা দেওয়া নেই, এগুলো কোনো ডেটা নেই। তো তোমরা যারা আসাম থেকে এসে করতেছো তারা 2024-এর ফাইনাল যে তোমার অফিসিয়াল কাট অফ ছিল সেখান থেকে তোমরা একটা আইডিয়া করে রাখো, ঠিক আছে। এছাড়া গুজরাট, ঝাড়খণ্ড, হরিয়ানাতে যারা রয়েছে তারা এখানে দেখে নিতে পারো। তোমাদের যদি এই স্ক্রিনশট তোমাদের যদি এটা দরকার তো তোমরা অতি অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। স্টেট ওয়াইজ যাদের যাদের স্টেট আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমরা দেখব এসএসসি জিডি 2025-এর রেজাল্ট কবে আসবে। তো দেখো পরবর্তী 2022 থেকে শুরু করে 2024 এবং 2025 মানে 2022-24-এর ডেটাকে অ্যানালিসিস করে এটা একটা আনুমানিক একটা এক্সপেক্টেড করা যায় যেটা যে রেজাল্ট এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ হবেই, ঠিক আছে। এটা এক্সপেক্টেড করা যায়। এটা রেজাল্ট তোমরা অত টেনশন না করে তোমাদের মেনলি যেটা এবার কাম যাদের কাট অফ রয়েছে তোমরা ফিজিক্যালের জন্য তৈরি করো এবং আদার্স গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। এগুলি নিয়ে টেনশন করো না যে রেজাল্ট কবে আসবে, কি হবে না হবে, এগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। তোমরা তোমাদের ফিজিক্যাল প্লাস তোমাদের পড়াশোনাটাকে একটু ভালো করে চালা যাও। এছাড়া দেখো যাদের কাট অফ ভালো রয়েছে, ঠিক আছে, যারা ফিজিক্যালে চান্স পাবে তোমাদের আরেকটি বিষয় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী ডকুমেন্ট রেডি করতে হবে এ নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো তোমরা সেই ভিডিওটি অতি অবশ্যই দেখবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অন করে রাখো, তাহলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। সেই নোটিফিকেশানে ক্লিক করলে তুমি আমার ভিডিওতে ডাইরেক্ট চলে আসতে পারবে। এবার দেখো পরবর্তী কী বলেছে ফিজিক্যাল, ঠিক আছে। ফিজিক্যাল কবে হবে? ফিজিক্যালের যেটা এক্সপেক্টেড আমরা করতে পারি যে রেজাল্টের 1 মাস বা 1.5 মাস পরেই ফিজিক্যাল হবেই, এটা তো আশা করা যায়, এখানে কোনো ইসে নেই। তো যেটা হচ্ছে জুন ও জুলাই মাসে পিইটি ও পিএসটি হতে পারে, মানে হচ্ছে ফিজিক্যাল প্লাস মেডিকেল, যেটা 2024-এ হয়েছিল 2025-এও হতে পারে। শুধু এখানে তোমাদের যেটা বললাম যে মাঠে রানিং করা হবে, ঠিক আছে, যেখানে নতুন টেকনোলজি ইউজ করা হবে, বাস এটাই আর কিছু না। এবার এখানে দেখো যে ফিজিক্যালে কী কী হয়, ঠিক আছে। দেখো প্রথমে তোমরা যখনই যাবে যে যেখানে তোমাকে ফিজিক্যালের জন্য ডাকানো হবে, প্রথমেই তোমার হাইট মেজারমেন্ট করতে হবে, তোমাকে হাইট মাপবে তোমার, তারপর তোমার ওয়েট মাপবে, ঠিক আছে। এখানে একটি মিসিং আছে সেটা হচ্ছে চেস্ট, ঠিক আছে। তারপরে তোমার চেস্ট মাপবে। চেস্ট মাপার পর যারা যারা এখানে কোয়ালিফাই করবে তারা রানিংয়ের জন্য তাদেরকে রানিং করাবে, ঠিক আছে। রানিং করার পর ডকুমেন্ট দেখানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তারপরে তোমাদের মেডিকেল করতে হবে। এই সমস্ত টেস্ট করতে 2024-এ 2 থেকে 3 দিন এক একটা স্টুডেন্টের লেগেছিল। তো এবছরও আশা করা যায় যে 2 থেকে 3 দিন লেগে যেতে পারে, ঠিক আছে। এটা 2024-এর ডেটা অনুযায়ী। 2025-এও সম্ভাবনা রয়েছে এভাবেই করাবে। তো যারা যারা
রেজাল্ট ভালো করেছো, ঠিক আছে? যাদের যাদের ফিজিক্যাল কাট অফ ক্লিয়ার রয়েছে, যেটা আইডিয়া করতেছো, ঠিক আছে, যে 2024-এর অফিসিয়াল কাট অফের থেকে যাদের কিছুটা নাম্বার কম বা বেশি, তারা ফিজিক্যালের জন্য তৈরি করছো, তোমরা অতি অবশ্যই গ্রাউন্ডে দৌড়ো, ঠিক আছে? তোমাদের কত পাক তুমি রাউন্ড করছো সেটা কীভাবে হিসাব করবে এটা মাথায় রেখো, এটাই হচ্ছে মেন। আর ডকুমেন্ট কী কী লাগবে এটা নিয়ে একটু তোমরা দেখবে কী কী ডকুমেন্ট লাগে, ঠিক আছে? আর আদার্স কিছু তোমাদের টেনশন করার দরকার নেই যে রেজাল্ট কবে আসবে, পিইটি কবে, পিএসটি কবে হবে, কীভাবে হবে না হবে। যারা যারা নতুন আছো তাদের জন্য খুবই মানে একটা বোঝার বিষয় এই এসএসসিজিডির ফিজিক্যালে। যারা যারা যাবে বা যারা যারা গেছিলো তাদের কাছেও তোমরা শুনতে পারো যে সেখানে গেলে তোমাদের অলরেডি ফুল বডি চেক আপ হয়ে যায়, যার ফলে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি সেখানে সেটা জানতে পারবে এবং পরবর্তী স্টেপে তোমার সেটা কাজে আসবেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এতটুকুনি, ঠিক আছে? যারা যারা ভিডিওটি এখনও দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যারা কনফিউশনে আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল কাট আপ কত আসবে, রেজাল্ট কবে আসবে, ফিজিক্যাল কীভাবে হয়, কী কী ডকুমেন্ট লাগে, এই সমস্ত বিষয় কিছু তোমরা তোমাদের বন্ধুকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।